সারাদিন আর যাই করো না কেন, রান্নার কাজটা কিন্তু করতেই হবে। আর সেই জন্যে নিয়ে নিলাম কতগুলো আলু, আর এরপরে আলুগুলো ছিলে নিলাম। সিলার পরে এইগুলারে এখন আবার কিটুস কিটুস করে কেটে নিব। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা ও স্বাগতম। তো সারাদিন পরে চলে আসলাম বাসায়। আসার পরে রান্নাবান্না চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আর আজকে বাইরে ছিল প্রচুর পরিমাণে গরম, আর এই গরমের অপেক্ষা করেও বাইরে কাজকর্ম করে আসছি। এই দেখো আলুগুলো নিচ্ছি, এবার আলুগুলো কিউব করে কেটে নিব। তো সারাদিন বাইরে কাজ করে আসার পরে আর রান্নাবান্না করতে মোটেও ভালো লাগে না, কি আর কব তোমাকে। তারপরও পেটের খিদা, প্রচুর পরিমাণে খিদা লাগছে। এখন কি করব, খাওয়ার জন্যই তো রান্না করতে হবে, এই জন্যই কোটা কালসা করতে বসে গেলাম। আর আলুগুলোর এই জন্য আমি কিউব 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 করে কেটে 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 নিচ্ছি। পেটের ভিতরে তো সুসো দৌড়াচ্ছে, কি আর করবো। দেখেন আলুগুলোরে কেমন করে কাইটে নিছি, সেটাই আপনাদের দেখাচ্ছি। এরকম করে কিউব 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 করে কাইটটা নেবেন আলুগুলা। এরপরে এগুলো কাটার পরে আমি এগুলো ধুইতে নিয়ে চলে যাবো, কারণ প্রচুর পরিমাণে খিদে লাগছে, এখন রান্না করতে তো হবে। এই যে আমি দেখা দিলাম কী করে আলুগুলো কাটছি। এই যে দেখেন আলুগুলোরে কেমনে কাটছি, আপনাদেরকে তাই দেখাচ্ছি। এরপরে ডিমটা আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম, এবার ডিমগুলোর একটু হালকা 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 করে কেটে দেবো, যাতে এর ভিতরে মশলাটা ঢোকে। প্রত্যেকটা ডিমই এইভাবে কেটে দিব। এরপরে সবগুলো জিনিস ধুয়ে টুয়ে নিয়ে আসবো। এরপর ডিম আর আলুর সাথে হলুদ আর লবণ মিশিয়ে দিব। হলুদ আর লবণ মিশিয়ে দিয়ে তারপরে চলে যাব রান্নাতে। তো এই যে আমি হলুদ আগে থেকে ঢেলে রাখছিলাম, হলুদ আর লবণ মিশিয়ে তারপরে যাব ভাজতে। তো এবার চলে যাচ্ছি রান্নাতে। আমি তেল দিয়ে দিছি, তেল দিয়ে তার ভেতরে আমি ডিমগুলোরে ভেজে নিয়েছি। ডিমগুলোরে ভেজে নেওয়ার পরে উঠায় রাখছি। উঠানোর পরে এর ভেতরে আমি আবার দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো যখনই আবার ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে গেলে সেই ভেতরে আবার দিয়ে দিব মশলা, জিরা বাটা, হলুদ বাটা, ধনে বাটা, যেগুলো যা আছে সেগুলো দিয়ে এগুলো মোটামুটি কষায় রান্না করে ফেলবো। কারণ আমার প্রচুর খিদে লাগছে, এখন নাটক করার সময় নেই, তাই হচ্ছে এখন রান্না করতে যাবো। এই যে আমি মশলা টশলা কষাইছি, মশলা কষানো শেষ। এরপরে এর মধ্যে একটু পানি দিয়ে কষাবো। কষানোর পরে আলু টালু ছেড়ে দিয়ে রান্না টান্না করে মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে। তো প্রচুর পরিমাণে খিদে লাগছে, এখন আর দেখানো সম্ভব হচ্ছে না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আর ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ।